আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 7 এর ম্যাথমেটিক্সে আজকে আমরা করব এক্সারসাইজ 5.1। এক্সারসাইজ 5.1 এইটা যদি এই চ্যাপ্টার যদি আমরা করতে চাই, এক্সারসাইজ করতে চাইলে আমাদের কিছু ফর্মুলা এবং করোলারি এগুলো আয়ত্তে থাকতে হবে। আর এইটা যদি আমরা পুরো বুঝে যাই, ইনশাআল্লাহ আমরা এই টার্ম পরীক্ষায় ইনশাআল্লাহ পুরো একটা সেট কোশ্চেন এখান থেকে আনসার করতে পারবো এবং এর বাইরে এমসিকিউ তো আনসার করতে পারবোই। তাহলে একটু ফর্মুলাগুলো একবার যদি দেখে দিচ্ছি, আমি জানি তোমরা অনেকে পারো, যারা পারছো তাদেরকে, যারা বাসায় করছো যারা পারো তাদেরকে থ্যাঙ্কস, আর যারা পারো একটু দেখে নাও। a plus b whole square is equal a square plus twice ab plus b square, a minus b whole square is equal a square minus twice ab plus b square, a square minus b square is equal a plus b into a minus b, x plus a into x plus b is equal x square plus a plus b into x plus ab। আর করোলারি গুলি হচ্ছে a square plus b square is equal a plus b whole square minus twice ab is equal a minus b whole square plus twice ab। এইখানে a plus b whole square is equal a minus b whole square plus 4ab। নাম্বার 3 হচ্ছে a minus b whole square, এখানে হচ্ছে a plus b whole square minus 4ab twice a square plus twice b square is equal a plus b whole square plus a minus b whole square। 4ab is equal a plus b whole square minus a minus b whole square। ab is equal a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এগুলো আশা করি সবাই জানো, যারা জানো তাদেরকে আবারও ধন্যবাদ, আর যারা জানো না বাসায় আজকে অবশ্যই শিখে নেবে। কারণ যত ভালো ম্যাথসে বোঝানো হোক না কেন, যদি এগুলো আয়ত্তে না থাকে তাহলে এখান থেকে আনসার করাটা তোমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। প্রথমেই দেখো কি আছে, যে স্কয়ার করা, একটা কি করতে হবে, আমাকে স্কয়ার করতে হবে। কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, ইউ আর আস্কড টু মেক देयर স্কয়ার। আমরা স্কয়ার সম্পর্কে জানি, যেমন 7 এর স্কয়ার হচ্ছে 7 কে দুইবার মাল্টিপ্লাই করা। 7 এর স্কয়ার কি জিনিস, যে 7 কে দুইবার মাল্টিপ্লাই করলে আমি পাবো 49। তো আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কিভাবে মাল্টিপ্লাই গুলো করতে হবে, এক্স স্কয়ার বের করতে হবে, সেটা আজকে আমরা করব। তাহলে এক্সারসাইজ 5.1, স্টুডেন্টস ওপেন এট পেজ 85, we shall do maths number 9 at first। এইখানে দেখো 97, you are asked to find out the square of the 97। Square of 97 is equal, 97 square is equal 100 minus 3 whole square is equal 100 square minus 2 into 100 into 3 plus 3 whole square is equal 10,000 minus 2 into, এখানে দেখো ইনটু গুলো না চিনলে এখানে দেখে নাও, সেটা হচ্ছে 2 into 100 into 3 হচ্ছে 600 plus 1, তাহলে 10,001 minus এত, এটা হচ্ছে 99401। This is the answer। আচ্ছা, তাহলে কি হচ্ছে, একটু একটু ভুল হয়ে গেছে, একটু খেয়াল করো সবাই। এখানে 9 স্কয়ার হচ্ছে 9, তাহলে आंसर হবে 9409। হ্যাঁ সরি, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা সবাই ধরতে পারছো, আশা করি তোমরা সবাই ধরতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় তোমরা লক্ষ্য করবা, এইখানে হয় তোমরা এটা লিখতে পারো স্কয়ার অফ 97, এইভাবে লিখতে পারো। কেউ যদি সরাসরি 97 হোল স্কয়ার এখান থেকে শুরু করো, তোমার এই ম্যাথসটাও হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অনেকে তোমরা এই কাজটা করবা পরীক্ষার সময়, দেখবা অনেক ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও 97 is equal 97 স্কয়ার লিখে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন নেক্সট করে যাবা। এখন এইখানে দেখো 97 এর স্কয়ার হচ্ছে 9401 9409, আর এটা হচ্ছে 97। তাহলে দুইজন কি এক? দুইজন কিন্তু এক না। কাজেই তোমরা যদি এটা লিখে আলটিমেটলি আনসারটা লিখে দাও 9409, একটু তোমাদের ম্যাথসটা ভুল হবে, এই ভুলটা করা যাবে না। তাহলে আবারো বলছি, হয় স্কয়ার অফ 97 বা স্কয়ার অফ এক্সপ্রেশন এটা দিবা, অথবা সরাসরি এই জায়গা থেকে শুরু করবা। কিন্তু এইটা ইজ ইকুয়াল, এটা এইভাবে লিখলে তোমরা কি হবে, ভুল হবে।
আলটিমেটলি এক্সামিনার তোমাদেরকে পেনালাইজ করবেন। ঠিক আছে, আসো আমরা এরকম আরো কিছু ম্যাথস দেখি। আমি মুছে দিচ্ছি বোর্ডটা। আমরা নাম্বার 14 করব এখন। নাম্বার 14, এত ম্যাথস থাকতে কেন আমি নাম্বার 14 করছি একটু দেখো, লক্ষ্য করো তোমরা এই জায়গায়। এইখানে thrice x minus twice y plus z whole square, তাহলে কি হচ্ছে, এইটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্কয়ার অফ ইট। তাহলে লক্ষ্য করো, thrice x minus twice y plus z, আমরা যেই ফর্মুলাটা জানি, আমাকে কি করতে হবে, সেটা অ্যাপ্লাই করতে হবে। এই অংশটুকুকে তুমি মনে মনে এ ধরে নাও, মনে মনে এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাই না? এখন a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা তুমি জানো, সেভাবেই আমরা যদি বসিয়ে যাই আমাদের ম্যাথসটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে, thrice x minus twice y হোল স্কয়ার, মানে এটা কি লিখছি, a স্কয়ারের বদলে লিখছি এটা প্লাস 2 into thrice x minus twice y into z plus z স্কয়ার। তাহলে লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, একটু আগে যে আমরা ফর্মুলাগুলো দেখলাম ওই ফর্মুলাগুলোরই অ্যাপ্লিকেশন হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এইখানে কি আমরা ভ্যালুগুলো বসাই। এখানে thrice x হোল স্কয়ার মানে হচ্ছে 9x স্কয়ার মাইনাস 2 into thrice x into twice y, তাহলে 2 into thrice x into, এইভাবে বসাতে পারি ইচ্ছা করে, 2 into thrice x into twice y plus twice y হোল স্কয়ার। আমি প্রয়োজনে একটা লাইন বেশি করি, সমস্যা নাই, ভুল হলে সমস্যা, তাই না? এই জন্য কি করা যাবে না, ভুল করা যাবে না। প্লাস এই অংশটা ক্যালকুলেশনটা খুব সাবধানে করবা। 2 into 3 হচ্ছে 6zx, এখানে কি 2 into 2 হচ্ছে 4, তাহলে minus 4yz plus z স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানে কি হচ্ছে 9x স্কয়ার, এখানে 2 3 6 6 2 12xy plus 4y স্কয়ার plus 6zx minus 4yz plus z স্কয়ার। এই পর্যন্ত যদি তুমি করে দাও তোমার আনসার কিন্তু হয়ে যাবে, তুমি ইনশাআল্লাহ ফুল মার্কস পাবা। কিন্তু সৌন্দর্যের জন্য একটু বাড়িয়ে দিবা, একটা লাইন বাড়িয়ে দিবা, 9x স্কয়ার plus 4y স্কয়ার plus z স্কয়ার minus 12xy minus 4yz plus 6zx। তোমরা সবাই পারো, এগুলো বাসায় একটু ক্যালকুলেশন প্র্যাকটিস করবা, আদারওয়াইজ পরীক্ষা হলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের ম্যাথস গুলো করতে গিয়ে প্রাইমারিলি তোমাদের একটা সমস্যা হয়, স্যার আমরা কোনটাকে এ ধরবো আর কোনটাকে বি ধরবো। স্যার এটা যদি আমি এ না ধরে এটা যদি আমি এই অংশটুকু যদি আমি এ ধরি তাহলে কি হবে কিনা, এরকম কনফিউশন থাকে। আসো এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদেরকে এই ম্যাথসটা বিকল্প একটা উপায়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বিকল্প উপায়টা কি, এখানে লক্ষ্য করো, thrice x minus twice y plus z whole square। তাহলে লক্ষ্য করো thrice x মাইনাস, এখানে মাইনাস কমন নিলে twice y minus z whole square হয়ে যাবে। এখানে লক্ষ্য করো, এবার আমরা এইটারই a ধরছি, এইটারই b ধরছি। আগেরবার যে জায়গায় এই পুরোটা a ছিল, এটা b ছিল, হ্যাঁ এইভাবে ধরছি। আর আরেকটা বিষয়, মাইনাসটা কমন নিলে পোলারিটি একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাসের জায়গায় এটা প্লাস হয়ে গেল, কিছু নাই মানে প্লাস আমরা বুঝি, আর এটা প্লাস ছিল, প্লাসটা মাইনাস হয়ে গেছে। এই ভুলটা তোমরা প্রাইমারি মানে প্রাথমিকভাবে নতুন স্টুডেন্টরা অনেক সময় করবে, এটা খুব সতর্কতার সাথে ফেস করবা। ঠিক আছে, তাহলে আবারও দেখো thrice x হোল স্কয়ার minus 2 into thrice x into twice y minus z, তাহলে কি হচ্ছে a স্কয়ার minus twice ab প্লাস কি হবে প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা ক্যালকুলেশনটা করি। এখানে 9x স্কয়ার minus 2 3 6 6x, হ্যাঁ
এদিকে 6x ইনটু টুয়াইস y, তাহলে কি হবে 6 ইনটু 2 হচ্ছে 12xy, আর এখানে 2 3 are 6 ইনটু z, তাহলে কি হবে প্লাস 6zx। একটু লক্ষ্য করো, এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার কি হবে প্লাস, বাকি অংশে কি করব আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, 4y স্কয়ার মাইনাস 4yz প্লাস z স্কয়ার। এইবার লক্ষ্য করো তো আগের ম্যাথসটার সাথে একই आंसर আসছে, কিন্তু আমরা আবার আগের মতো একটু সাজিয়ে দিচ্ছি, প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 12xy মাইনাস 4yz প্লাস 6zx। লক্ষ্য করো আগেরটার সাথে কোনো তফাৎ কিন্তু নাই, তাই না? তাহলে তোমার যেটা কর্তব্য সেটা হচ্ছে কোনো একটাকে a ধরবা, কোনো একটাকে b ধরবা, আর তোমরা লজিক মেইনটেইন করবা যে প্লাস মাইনাসের যে বিষয়গুলো এটার সাথে যে আনুষঙ্গিক পরিবর্তন এগুলো পাশে বেশি থেকে বেশি প্র্যাকটিস করবা। তোমরা কি বলছি অ্যাক্টিভিটিস কাজের যে অংশগুলো সেগুলো কি করবা বাসায় করবা, আদারওয়াইজ ভুল হবে। আর আবারও বলছি, হয় এইভাবে সরাসরি স্কয়ার দিতে পারো, অথবা স্কয়ার অফ 5x - 2sy + z এইটা লিখে তারপরে করতে পারো। যদি 5x - 2sy + z এইটা লিখে পরের লাইনে যদি স্কয়ার দিয়ে করতে থাকো একদম জিরো পাবা। হ্যাঁ, বাসায় হয়তো বা গিয়ে খুশিতে বলবা, আম্মুর সাথে খুশি হয়ে বলবা যে আম্মু আনসারটা মিলছে, অমুক বন্ধুর সাথে এই আনসার আসছে, আমারও এই আনসার আসছে। হ্যাঁ, কিন্তু দেখবা তুমি পরীক্ষার খাতায় জিরো পাবা, তোমার বন্ধু হয়তো বা নাম্বার পেয়ে গেছে, তোমারই তখন মনটা খারাপ হবে। এই জন্য খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো খেয়াল করবা, ঠিক আছে। আমরা এর পরের ম্যাথসে চলে যাচ্ছি। আমরা এরপরে শিখবো সিম্পলিফিকেশন। আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আমরা এখন করব নাম্বার 19। লক্ষ্য করো এখানে কি আছে, 7a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 7a প্লাস b ইনটু 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কয়ার, এইটা দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এটা সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, অনেকে কি করবা, এটা অনেক স্টুডেন্ট ইচ্ছা করলে কেউ যদি পারছি না কি করব, হ্যাঁ আমি পুরো হিসাবটা শুরু করলাম, ফর্মুলা বসিয়ে বসিয়ে শুরু করলাম, এটা করতে পারি, কিন্তু হ্যাঁ এক্সামিনার চান যে তুমি এই স্ট্র্যাটেজিটা বুঝো কিনা সেটা দেখতে চান, কাজে আমি একটু কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। ঠিক আছে, লেট 7a plus b is equal p and 7a minus b is equal q। এইভাবে ধরে নিলাম এখানে আমি a আর b, স্মল a আর স্মল b ছাড়া যে কোনো অ্যালফাবেট আমি কনসিডার করতে পারি। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, given expressions, given expressions এটা কি দাঁড়াচ্ছে, p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু q প্লাস q স্কয়ার। দেখো আমি ভ্যালুগুলো জাস্ট রিপ্লেস করে দিছি, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াবে, p স্কয়ার মাইনাস 2p q প্লাস q স্কয়ার। দেখো তো a মাইনাস p হোল স্কয়ারের সাথে এটা সিমিলারিটি পাওয়া যায়, তাহলে আমি লিখতে পারি p মাইনাস q হোল স্কয়ার। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। স্পেস কম বলে আমি এখানে সরিয়ে নিচ্ছি। দেখো এখানে 7a প্লাস b ইনটু মাইনাস 7a মাইনাস b, এতগুলো অঙ্ক থাকতে আমি, এতগুলো প্রবলেম থাকতে আমি এইটা সিলেক্ট করছি। এটা কারণ হচ্ছে এই জায়গায় যে মাইনাসটা আছে, তুমি যখন কনফিডেন্ট হয়ে যাবে যে হ্যাঁ আমি পারি, আমি ইনশাআল্লাহ ভুল করব না, তখন তো এটা ভিন্ন কথা। কিন্তু প্রাইমারিলি কি একটা লাইন বেশি হোক, এক লাইন বেশি হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু ভুল হলে সমস্যা হবে, তাই না? ভুল হলে মার্কস কাটা যাবে। এই জন্য কি করবো, আমি প্রয়োজনে একটা লাইন বাড়িয়ে করি, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল যেন না হয় কোনো অবস্থাতেই। আসো তাহলে 7a প্লাস b মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন যদি করি, পিটিভি মানে হচ্ছে পুটিং দা ভ্যালু, এই যে ভ্যালুটা রিপ্লেস করলাম, এটা না লিখলেও হয় কিন্তু লেখাটা ভালো। হ্যাঁ,
তাহলে এক্সামিনার তোমার উপর খুশি হবেন, ইমপ্রেসড হবেন। তাহলে 2b হোল স্কয়ার, 2b হোল স্কয়ার মিন্স 4b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আসলে ম্যাথসটা কত ইজিলি করা গেল, তাই না? অথচ আমরা যদি এখানে ইলাবোরেট করতে থাকতাম, ভেঙে ভেঙে ক্যালকুলেট করে করে করতে থাকতাম, এটা বিশাল একটা ক্যালকুলেশন থাকতো। তাহলে এই রুলসে তোমরা ম্যাথস গুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, আবারও বলছি আজকে পুরো ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে করো, ইনশাআল্লাহ তোমরা 10 মার্কস এখান থেকে ক্রিয়েটিভ কম পাবা। আসো আমরা 22 নম্বর ম্যাথসটা এখন করব। ম্যাথস নাম্বার 22। নাম্বার 22 লক্ষ্য করো সবাই, বেশ স্ট্যান্ডার্ড একটা ম্যাথস পরীক্ষার মতো। সবাই লক্ষ্য করি, এই ম্যাথসটা দেওয়া আছে, এটা হচ্ছে প্রশ্নটা। দেখো এটাকে কিন্তু তুমি কোনো ফর্মুলায় সরাসরি ফেলতে পারছো না। এই পরিস্থিতিতে তোমাকে একটু খেয়াল করতে হবে। দেখো আমি যে কাজটা করছি, এইখানে থ্রাইস এবি মাইনাস সিডি হোল স্কয়ার প্লাস এই অংশটা আমি প্রথমে নিয়ে আসি, 2 ইনটু থ্রাইস এবি মাইনাস সিডি লিখলাম। একটু খেয়াল করো তো, এখানে আছে 6, তাই না? আর আমি এখানে আনছি 2। তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে 3 ইনটু সিডি মাইনাস এবি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে দেখো 2 ইনটু 3 হচ্ছে 6, আর বাকি যা আছে তাই। এই অংশটুকুরে 9 রে আমি লিখতে পারি 3 স্কয়ার, এইখানে সিডি মাইনাস এবি, সিডি মাইনাস এবি হোল স্কয়ার। এখন পুরো জিনিসটাকে আমি কি করতে পারি, পুরোটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি। মানে আমি কি বোঝাতে চাইছি, থ্রাইস এবি মাইনাস সিডি হোল স্কয়ার প্লাস 2 ইনটু থ্রাইস এবি মাইনাস সিডি ইনটু এখানে থ্রাইস সিডি মাইনাস এবি প্লাস থ্রাইস সিডি মাইনাস থ্রাইস এবি হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো, এইখানে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ারের সাথে মিল পাওয়া যায়, তাই না? মানে আমার লক্ষ্য থাকবে হাফের আমার মিল করা, সিমিলার বানানো। ঠিক আছে, তাহলে কি লেট থ্রাইস ab মাইনাস cd ইজ ইকুয়াল কত, এখানে এটা দিতে পারি m, আর এখানে thrice cd মাইনাস thrice ab, সরি এই ক্যালকুলেশন গুলো কেয়ারফুলি করবা, হ্যাঁ, আদারওয়াইজ ভুল হয়ে যেতে পারে। thrice cd মাইনাস thrice ab ইজ ইকুয়াল m। এইভাবে ধরে নিতে পারি, বা আমি আমার পছন্দসই কিছু একটা ধরে নিতে পারবো। এখন দেখো গিভেন এক্সপ্রেশন আমি শর্টকাটে লিখছি m স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু n প্লাস n স্কয়ার। তাহলে কি m স্কয়ার প্লাস টুয়াইস m n প্লাস n স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, m প্লাস n হোল স্কয়ার। মানে কি a প্লাস b হোল স্কয়ারের সাথে একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমি কি কাজ করব, m আর n এর ভ্যালুগুলো বসিয়ে দেই, থ্রাইস ab মাইনাস cd প্লাস থ্রাইস cd মাইনাস থ্রাইস ab হোল স্কয়ার, ওই আগের মতই ev। ঠিক আছে, এইটা কাটাকাটি গিয়ে আলটিমেটলি হবে টুয়াইস cd হোল স্কয়ার, মানে হচ্ছে 4c স্কয়ার d স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে তোমরা যে কোনো ম্যাথসে খুব ইজিলি সিম্পলিফাই করতে পারবা। আর এইখানে আমি mn ধরছি বা অন্য কোনো কিছু একটা ধরছি, তোমরা যদি যে আমি ধরবো না, আমি সরাসরি করবো, হ্যাঁ ঠিক আছে, তোমরা সেটাও করতে পারো, কিন্তু
আবার ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন করোলারি গুলো যে জানলাম সেখান থেকে আমরা করব। আচ্ছা, ফর্মুলার ম্যাথস গুলো, এই যে স্কয়ারের ম্যাথস গুলোতে ফর্মুলা লাগে, সিম্পলিফিকেশনের ম্যাথস গুলোতেও মোটামুটি ফর্মুলা লাগে, আর বাকি হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু, শো দ্যাট, প্রুভ দ্যাট, এই ধরনের ম্যাথস গুলোতে করোলারি লাগে বেশি। তাহলে আমরা কি করব, ওই ধরনের কিছু ম্যাথস করব। এই ম্যাথসটা কি করবা, বাসায় এই ধরনের ম্যাথস গুলো প্র্যাকটিস করবা। আর সঙ্গে এখন মুছে দেই এটা। আমরা এর পরবর্তীতে করব ম্যাথস নাম্বার 28, নাম্বার 28। নাম্বার 28 এ দেখো দেওয়া আছে 81a square plus 18ac plus c square when a is equal 7, c is equal minus 67। আচ্ছা, একটু লক্ষ্য করো, কিছু ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালু গুলো সরাসরি তুমি চাইলে এখানে রিপ্লেস করতে পারো, কিন্তু এইটা আসলে নিয়ম না। এক্সামিনার চান যে তুমি এই এক্সপ্রেশন গুলোকে সিম্পলিফাই করা, এই জিনিসটা পারবি না, এবং সিম্পলিফাই করার পরে সেই ভ্যালু গুলো রিপ্লেস করা, সেই ভ্যালু গুলো রিপ্লেস করে তোমার টার্গেট যে আনসার সেখানে পৌঁছানো, এইটা চান। তাহলে আমরা এই জিনিসটাই দেখবো। তাহলে কি হচ্ছে, প্রথমে গিভেন ডেটাটা লিখছি, গিভেন a is equal 7, c is equal minus 67. You are asked to find out the value of 81a square plus 18ac plus c square। ঠিক আছে, লক্ষ্য করি। এখন দেখো আমরা কি করব, ওই ফর্মুলা করলে ওইগুলোর সাথে মিল করার চেষ্টা করব। দেখো এখানে ফর্মুলার সাথে মিল আছে। এখানে 9a স্কয়ার প্লাস 2 ইনটু 9a ইনটু c প্লাস c হোল স্কয়ার। যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে এই লাইনটা না করলেও চলবে, কেউ যদি পারো সরাসরি এত হোল স্কয়ার, তাহলে ইনশাআল্লাহ মার্কস পেয়ে যাবা। তাহলে ভ্যালু গুলো বসাও। এর ভ্যালু হচ্ছে 7, c এর ভ্যালু হচ্ছে মাইনাস 67 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে কি করলাম আমি, পিটিভি পুটিং দা ভ্যালু, ঠিক আছে। এবার হচ্ছে 63 মাইনাস 67 হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে, মাইনাস 4 হোল স্কয়ার। মাইনাস 4 হোল স্কয়ার কত, মাইনাস 16 না? না, মাইনাস 16 না, এটা হবে প্লাস 16। কি জন্য, কারণ দুইটা মাইনাস, 2 হচ্ছে ইভেন নাম্বার, দুইটা মাইনাস যদি মাল্টিপ্লাই হয় প্লাস হয়ে যাবে, এটাতে ভুল করা যাবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ বোঝার জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব অনায়াসে কি করতে পারি, যে ভ্যালুগুলো বের করতে পারি। এই ধরনের ম্যাথস গুলো তোমরা বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা 31 নাম্বার ম্যাথসটা করব। তার আগে আমি করছি ম্যাথস নাম্বার কত, 34, দ্য লাস্ট ওয়ান। এইটা আগে করব, তারপরে অন্যগুলোতে যাব। হ্যাঁ, 34। লক্ষ্য করো 31 এ কি আছে, 34 এ কি আছে দেখো আগে। আচ্ছা, 34 এর আগে আমরা 32 যেটা সেটা করি। এখানে দেখো 32 given a plus b, ওইটার সাথে একটু মিল আছে বিধা এটা আগে করছি। 8a minus b is equal কত, is equal 4। এখন আসো যেটা given এক্সপ্রেশন, আমরা সেখানে চলে যাচ্ছি। given expression শর্টকাটে লিখছি আমি। হ্যাঁ, ab এর একটা করলেই লিখে দিছিলাম, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। ঠিক আছে, এটা বের করতে বলা হয়েছে আমাকে। তাহলে আসো আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। 8 by 2 whole square minus কত, 4 by 2
4/2 হোল স্কয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 4 স্কয়ার, এখানে কি পিটিপি লিখতে পারি নাকি, মাইনাস 2 স্কয়ার, তাহলে 16 মাইনাস 4 ইজ ইকুয়াল 12। এটাই হচ্ছে आंसर। তাহলে ঠিক আছে, এইটা বা সেই ধরনের ম্যাথগুলো করবা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা কি করব, নাম্বার 34 করব। 34 খুব স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। 34 কি দেওয়া আছে, given m plus 1 by m is equal to, তোমাকে দেখাতে হবে m to the power 4 plus 1 by m to the power 4 is equal to, তাহলে কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড m to the power 4 plus 1 by m to the power 4, এখান থেকে আমি কি পাচ্ছি, m square whole square plus 1 by m square plus m square plus 1 by m square। এখন দেখো a square plus b square, এই করোলারিতে a plus b whole square minus twice ab, আর এদিকে a minus b whole square plus twice ab, এরকম দুইটা জিনিস শিখছিলাম ক্লাসিকে, আরো একটা অনুশীলন তো পাবা। এখন একটু লক্ষ্য করো, এইখানে দেওয়া আছে m, m plus 1 by m, আমি এইটার সাথে মিল করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমার এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেটা দেওয়া আছে সেটা থেকে আমাকে এখানে যেতে হবে, এই যে এটা ব্যবহার করব আমি, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, এটা আসলে জরুরি না। লক্ষ্য করো, তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1 বাই m স্কয়ার, এখানে কাটাকাটি গেলে 1 থাকবে, এইখানে ব্র্যাকেটের ভিতরের অংশটাতে আমি আবার a স্কয়ার প্লাস b স্কয়ার অ্যাপ্লাই করব, তখন আমি পেয়ে যাব কত, m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1 বাই m, এই হোল স্কয়ার থাকবে। এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের অংশটা নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরের অংশটা নিয়ে কাজ হচ্ছে এখানে 2 ইনটু 1। আচ্ছা, এখানে m প্লাস 1 বাই m এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 1, কাটাকাটি গিয়ে 1 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কি হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2, মানে হচ্ছে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে কি বলা যায়, therefore m to the power 4 plus 1 by m to the power 4 is equal to, এটা প্রুফড। আচ্ছা, এখন লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা আজকে করব আর 31, ম্যাথ নাম্বার 31। এটা হচ্ছে আজকের দিনের লাস্ট ম্যাথ, ঠিক আছে। আজকের ক্লাসে একটু লেন্দি হলো তুলনামূলক, কিন্তু এইটা যদি তোমরা পুরোটা আয়ত্ত করো তাহলে ইনশাআল্লাহ আবারও বলছি একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন পুরো আনসার করতে পারবে। এক্সারসাইজ 5.1 এর নাম্বার 31, লাস্টের ম্যাথসটা দেখো, খুব স্ট্যান্ডার্ড, পরীক্ষা আসার মতো। given x plus 1 by x is equal 5, ঠিক আছে। এইখানে কি করব আমরা, এই x plus 1 by x square plus আর x minus 1 by x square, x minus 1 by x, এই দুইটা কাজে লাগবে। তাহলে আসো দেখি আমরা একটু দেখি, therefore x plus 1 by x whole square is equal to 5 square is equal 25, এটা বুঝলাম। and x minus 1 by x whole square is equal, এইটা যদি আমি বের করতে চাই আমাকে দেখো a minus b whole square is equal a plus b whole square minus 4ab, এইটার সাথে মিল আছে, এইটার সাথে মিল রেখে আমাকে কাজ করতে হবে। হোল স্কয়ার
মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। লক্ষ্য করো তাহলে 5 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, এখানে কি করলাম আমি ভ্যালু বসিয়ে দিছি, ঠিক আছে। তাহলে ভ্যালু বসিয়ে দিলে হবে কত, 25 মাইনাস 4 মানে হচ্ছে 21। আসো আমরা এখন কি করব, given expression x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, এইটাকে দেখো ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে এটা কত দাঁড়াচ্ছে, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তোমাদের যে ফর্মুলাগুলো প্রথমে লিখে দেওয়া হয়েছিল তার থার্ড ফর্মুলাটার সাথে মিল আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি, কি করব আমরা, x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইনটু x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। তাহলে এইটার ভ্যালুগুলি বসালে আমরা পাই 25 ইনটু 21 মানে হচ্ছে কত, এখানে সরি গিভেন এক্সপ্রেশন না দিয়ে তোমরা লেফট হ্যান্ড সাইডটা, যেহেতু এখানে শো দেখবো প্রুফ দেট আছে, হ্যাঁ এখানে ম্যাথসে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে ইকুয়াল 525 মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হচ্ছে, therefore x square minus 1 by x square whole square is equal 525, এটা হচ্ছে প্রুফ। তো ঠিক আছে, তোমরা প্রুফ শো সেটা বিষয় হচ্ছে দেখাতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি যতটুকু পড়ানো হয়েছে তোমরা বুঝতে পারছো। তারপরে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে, আদারওয়াইজ পরীক্ষা হলে সাকসেসফুলি কিন্তু আনসার করাটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা বাসায় হোমওয়ার্ক করবা, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। সবার জন্য আবার শুভকামনা, অনেক দোয়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।